শুভ সকাল বন্ধুরা। তো দেখো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। আর দেখো আমি দুটো বেগুন ভাজা করছি। তো বেগুন ভাজা খেতে কে কে ভালোবাসে? আমার তো ভালোই লাগে বেগুন ভাজা খেতে। তো যাই হোক, আমার একটু অ্যালার্জি আছে, একটু সমস্যা হয়, কিন্তু তাও খেতে ভালো লাগে, তার জন্য কিন্তু খেয়ে ফেলি। তো যাই হোক, বেগুন ভাজা আমি এখানে হয়ে গেল। আর এদিকে দেখো আমি ফুলকপি ভাজতে বসিয়ে দিয়েছি। তো দেখো ফুলকপি দিয়ে তরকারি করব, আর সেজন্য কিন্তু ফুলকপিটা আমি এখন ভেজে নিচ্ছি আগে। তো চলো আমার সাথে থাকো, আমার পাশে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা, আর আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি আজকে কী কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলায় আমার কি বলবো, ঘরের কাজ সেরে তারপর রান্নাঘরে চলে আসি, রোজকার এটাই কাজ। তো যাই হোক, আমি সকালবেলা উঠে এখন প্রায় 6:30 থেকে 7টার মধ্যে উঠে পড়তে হয়। তারও আগে উঠি আমি, জানো তো, ওই ধরো 5টার সময় থেকে উঠে থাকতে হয়। ছেলে মেয়ে উঠে পড়ে, তো ওদেরকে দুধ খাওয়ানো, তারপরে ওদেরকে তেল মাখানো, ওষুধ খাওয়ানো, পটি করানো, এসব করতে করতেই আমার 6:30 7টা বেজে যায়। তো তারপরে রেডি সেডি করিয়ে আমি ওদেরকে আবারও ঘুম পাড়িয়ে তবে আমি উঠে কাজ করি। তাহলে কি আমার কাজটা করতে সুবিধা হয়, নাহলে ওরা উঠে থাকলে কীভাবে করবো? তো সেই জন্য ওদেরকে সব কিছু করিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি উঠে আসি। তো তারপর কাজগুলো করে নিয়ে তারপর গিয়ে আবার ওদেরকে খাওয়াই, তারপর রান্না করি। তো এইভাবেই আমাকে এখন কাজ করতে হয়। তো আমি সবটা শেয়ার করতে পারি না সেই জন্য তোমাদের সঙ্গে, কারণ সত্যি কথা বলতে আমার কাছে কোনো স্ট্যান্ড নেই যে আমি ভিডিওগুলো করবো, শ্যুট করবো। আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, বা কেউ করে দেবে সেরকমও কেউ নেই। তো আমি কী করবো বলো? আর সকালবেলা যখন ওদেরকে ঘুম পাড়িয়ে দিই তো দেখো এভাবেই যে হয়। ওই যে বললাম আমার কাছে স্ট্যান্ড নেই, আর ভিডিও করে দেওয়ার লোকও নেই, তার জন্য সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো যেটুকু সুবিধা হয় সেটুকুই করি। তো তোমরা একটু এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা, কী করবো বলো? যাই হোক, ফুলকপিটা ওইদিকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি, আর এইদিকে দেখো বেগুন আর পেঁয়াজকলি আর আলু কেটে রেখেছি। তো দেখো এদিকে আমি তরকারিটা বসিয়ে দিলাম, আর এইদিকে ঝোলটা বসিয়ে দিয়েছি, আর ফুলকপিটা ভেজে রেখে দিয়েছি। তো দেখো তরকারিটা বসিয়ে দিয়ে আর আমি এদিকে ফুলকপিটা ভেজে রাখলাম। আর এইদিকে দেখো আমার ফ্রিজটার কী অবস্থা। ফ্রিজটাকে অনেক দিন পর আজকে আমি মুছেছি, সময় একদম পাই না, কী করবো বলো? তো রান্না করতে করতে এই কাজগুলো করছি। তো ফ্রিজটাকে মুছেছি, মোছার পরে আর ফ্রিজের মাথার উপরে এই যে ঢাকনাটা দেওয়া ছিল, কভারটা, তো এইটা ফ্রিজের কভার পরায় না জানি। তো ফ্রিজের যে হয় না ভেতরের কিছু রাখার জন্য সেটা, আর মাথাতে হ্যান্ডেলে দেওয়া থাকে না, ওই যে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, তো ওইগুলো আর কি কেচে দিচ্ছি ঢাকনাগুলো। আর এদিকে দেখো আমার মেয়ের পাপা দেখো তার মেয়েকে একদম কাঁধে করে নিয়ে চলে এসেছে, মহারানীকে। তো দেখো এদিকে আমার ঝোলটা কিন্তু হয়ে গেছে, হয়ে এসছে, আলু টালু সেদ্ধ হয়ে গেছে। তো এটা কি বলো তো, এটা মাংসর ঝোল। তো এটা কালকে রাত্রে হয়েছিল, তো সেটাই আর কি একটু বেঁচে গেছিলো, একটু বলতে অনেকটাই, দুজনের আমাদের হয়ে যাবে, তো সেরকম ছিল। তো সেটাকেই আমি গরম করে নিচ্ছি। তো দেখো এটাকে আমি কড়ার মধ্যে গরম করতে দিয়ে, আর সবজি তরকারিটা পরে করব, কারণ সবজি তো বর খায় না, আমার জন্য পরে করে নিলেও হয়ে যাবে, তার জন্য আর কি। তো দেখো মাংস ঝোলটা নামিয়ে নিয়েছি, আর এদিকে দেখো ডালের বড়ি আমি ভাজতে দিয়ে দিয়েছি কড়াইতে। তো এটা দিয়ে একটা রান্না করব, তার জন্য। আর কালকে তো যেহেতু এটা দুদিন হচ্ছে, হওয়ার জন্যই আর কি একটু আলু বেশি করে দিয়ে দিয়েছিলাম, আলু ঝোল আর চিকেন। তো এভাবে করলে কি একটু বেশি হয়, ঝোল থাকে আলু থাকে, তো তার জন্য তাহলে কি দুদিন হয়ে যায়। নাহলে আবার আজকে কী রান্না কালকে কী রান্না, এটাই তো আমাদের আমাদের গরিবের ঘরে রোজ রোজ কী রান্না হবে এটা একটু চিন্তার ব্যাপার। তার জন্যই রাতে চিকেন এনেছিলো বলে সেখান থেকেই আর কি একটু খাওয়া হয়েছে, একটু রেখে দেওয়া হয়েছে। তো এইভাবে রেখে থেকে খেতে হবে, তাই না? কোথায় পাবো রোজ রোজ বলো? তো তার জন্যই আর কি রেখে দিয়েছিলাম। তো সেটাই আজকে গরম করে নিলাম। বর যেহেতু চিকেন খেতে খুব ভালোবাসে, আর আমার মাছটা খুব ভালো লাগে। তো যাই হোক, তারপর দেখো এদিকে ডালের বড়ি তো ভেজে নিলাম, আর তারপর এদিকে পেঁয়াজ লঙ্কা তো 5 ফোড়ন দিয়ে আমি এখানে
করে নিচ্ছি, তরকারিটা বসিয়ে দিলাম। দেখো এদিকে টমেটোই বলি, ওই তোমার পেঁয়াজকালি আর বেগুন আর আলু দিয়ে দিয়েছি, দিয়ে টমেটোও দিয়েছি, দিয়ে এখানে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে সবজিগুলো ভেজে নিতে হবে যাতে করে না গন্ধ ছাড়ে। তো দেখো এই চচ্চড়িটা কিন্তু ভীষণ মানে এই তরকারিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, চিকেনের থেকেও কিন্তু ভালো হয়েছিল খেতে, এত সুন্দর হয়েছিল না, এটা দিয়ে আমার পুরো ভাতটা খাওয়া হয়ে গেছিলো, চিকেন খেতে আর লাগেনি। তো যাই হোক দেখো বেশ মানে ভালোভাবে নেড়ে নিচ্ছি, ভালোভাবে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ কারিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই যে দেখো, আর এই যে আমি ভিডিওটা করছি এখানেও কিন্তু মানে আমার অসুবিধা হচ্ছিলো, এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে মানে করছিলাম, নাড়ছিলাম। তো দেখো এখানে তারপর ওই যে বেগুন আর পেঁয়াজকালি আলুর সাথে আমি এখানে ফুলকপিটাও অ্যাড করে দিলাম। আর এই চচ্চড়িটা মানে এই তরকারিটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, মানে খুব একটা বেশি ঝোল রাখিনি, একদম মাখা মাখা করেছি, তো বেশ দারুণ লেগেছিলো খেতে। আমার শাশুড়িকেও দিয়েছিলাম, আমাদের ঘরে যা রান্না হয় সবই ওনাকে দিই, তো বলছিলো বেশ ভালো লেগেছিলো খেতে, তরকারিটা খুব সুন্দর হয়েছিল। তো দেখো এখানে আমি লঙ্কা হলুদ মশলা দিয়ে ভালোভাবে কিন্তু আমি এখানে কষিয়ে নিচ্ছি সবজিগুলোকে ভালোভাবে। তো এখন আমি দিয়ে দিয়েছি জল, আর দেখো তারপর ঢেকেও দিয়েছি। আর দেখো এদিকে আমি ঢাকনা খুলে একটু দেখেও নিলাম, তো একটু ফুটে গেছে। আর দেখো এদিকে আমি ভরে নিচ্ছি জল, আমরা তো মানে কেনা জল খাই, তো কেনা জলটা একটু ভরে নিচ্ছিলাম, কারণ ওই যে আমাদের ঘরে মানে কলের যে জল হয় সেই জলটা আমি খেতে পারি না, আমার মানে গন্ধ লাগে প্রচণ্ড, তার জন্য আমি কিন্তু কেনা জল খাই যখন থেকে আমি এসেছি তখন থেকেই। তো যাই হোক এদিকে দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে এসছে প্রায়, আর এখন আমি ঢাকনাটা খুলে আবারও একবার কিন্তু দেখে নিচ্ছি, আর সাথে কিন্তু ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। তো দেখতেই পারলে এই বড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়, জানো তো, এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে পুরো গলে যায় না, মানে কি বলবো। আর মানে বেশি মানে বেশিক্ষণ লাগে না সেদ্ধ করতে, একবারে মানে তরকারি ফুটে উঠলে ব্যাস হয়ে আসার কিছুক্ষণ আগে দিলেও কিন্তু তরকারিটা মানে বড়িগুলো সেদ্ধ হয়ে যায়। আর দেখো এদিকে আমার তরকারিটা কিন্তু হয়ে এসছে, আর আমি এখানে ভালোভাবে একটু মশলা দিয়ে সবগুলোকে পুরো মানে মশলাগুলোকে পুরো তরকারির সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো তরকারি আমার হয়ে গেছে, আর এটা দেখো ঘুগনি, সকালবেলা ঘুগনি করেছি, মানে এই রান্না করতে করতেই ঘুগনি করেছি, সকালে একটু খাওয়া হয়েছিল মুড়ি দিয়ে, আর বর একটু খেয়েছিল শুধু মুখে। আর এদিকে দেখো সেই কালকেকার চিকেনটা আছে, চিকেন আলু ঝোল, আর এদিকে বেগুন ভাজা। তো